মামা, আপনার ব্যবসা যদি আমি ইনভেস্ট করতে চাই, শুরুতে কত টাকা লাগবে, দিতে হবে? শুরুতে 1 কোটি টাকা তো রোলিং করতেই হবে তোমাকে। কত টাকা? 1 কোটি টাকা। তোমাকে আমি খুব শীঘ্রই ডিভোর্স দিব। ওয়েট অ্যান্ড সি। আপনার কথা মতো আমি বাবলির কাছে গিয়েছি। সরি। ও সরি বলে আসছো? খুব ভালো কাজ করছো। শুনো, তোমাকে বুঝতে হবে আমাদের বাড়ির একটা সম্মান আছে। তোমার আব্বা আম্মা একটা মুরব্বী মানুষ, এই ধরনের কাজ করো না তো আর নেক্সট টাইম, ঠিক আছে? মামা, আসলে আপনি আমাকে যেরকম মনে করছেন আমি ওরকম ছেলে না। আমি খুব মানে নিজেটা নিজেই বলি, আমি খুব ভালো ছেলে, খুব ভালো মনের একটা ছেলে। আমি কখনো মিথ্যা কথা বলি না। কিন্তু আমার প্রবলেম হচ্ছে আমি কোনো উল্টাপাল্টা কথা, কোনো নেগেটিভ কথা আমি নিতে পারি না। আমার ঝামেলা হয়, তখন একটু হাইপার হয়ে যাই, রাগ উঠে, তখন কি করে ফেলি মামা। কিন্তু আপনি বলার পর আমি বুঝেছি যে আসলে আমি উচিত না আমার এইসব কাজগুলো করা। মামা, আমি আপনাকে কথা দিলাম আমি নেক্সট টাইম এরকম আর কাজ করবো না। ঠিক আছে মামা, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, ভালো থেকো। মামা, একটা কথা ছিল, আমি বাবলি ভাইয়ের কাছে মানে শেয়ার করেছি, ভাবলাম যে আপনার সাথে আমি কথাটা শেয়ার করি। কি? আসলে আমার এই চাকরিটা আমার মানে হচ্ছে না, মানে আমার যে বেতন দিচ্ছে সব কিছু মিলে চাকরিটা অনেক কষ্ট আর কি। আমি বাবলি ভাইয়ের কাছে বলার পরে ভাই বলল যে তুমি একটা কাজ করো আশিক, তোমার যেই মেন্টালিটি, তুমি যেরকম মানুষ, তোমার আসলে চাকরি হবে না, তুমি ব্যবসা করো। তো বাবলি ভাই আমাকে অনেক কিছু বললো, তারপরে আমি ভাবলাম যে আসলে মামার সাথে আগে আলাপ করি, মামা কি বলে। মামা, আমি ব্যবসা করতে চাই, আমি ব্যবসায় ইনভেস্ট করতে চাই। যদি আপনার ব্যবসা যেটা এই সুতা কাপড় চোপড়ের যে ব্যবসাগুলো করেন আপনি, আমি আপনার ব্যবসার সাথে যদি আমি জড়াই, কোনো ব্যবস্থা করে দিতে মানে আমি যে লাইনে ব্যবসা করি সেই লাইনে ব্যবসা করতে চাচ্ছ তুমি? জি মামা, জি। ঠিক আছে, যা সহযোগিতা লাগে আমি করবো, বুঝাই দেবো, সব কিছু বুঝাই দেবো, সমস্যা নেই। মামা, আপনার ব্যবসা যদি আমি ইনভেস্ট করতে চাই, শুরুতে কত টাকা লাগবে, দিতে হবে? শুরুতে 1 কোটি টাকা তো রোলিং করতেই হবে তোমাকে। কত টাকা? 1 কোটি টাকা। মামা, আমি যদি 5-6 লাখ টাকা ইনভেস্ট করি, শুরুতে হবে? তুমি একটা কাজ করো, তুমি চাকরিটাই করো। লাবণী, আমি অনেক চিন্তা করে দেখছি, মানে এখন না তুমি আমার সাথে সংসার না করাতেই চিন্তা হচ্ছে, সব কিছু এলোমেলো হয়ে গেছে। আমি কোনো কিছু কনসেন্ট্রেশন দিতে পারতেছি না, না ব্যবসা বাণিজ্য, না কোনো কিছু আমার মাথায় কাজ করতেছে না। বিশেষ করে তুমি না থাকাতে আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। ব্যবসা না থাকাতে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তুমি আমার কাছে টাকা চাইছো, আমি কোত্থেকে তোমাকে টাকা দেবো বলো? কোত্থেকে টাকা দেবো? আমার কাছে একটা টাকা অনেক, খুব খারাপ অবস্থা। আমি বলি কি, তুমি আমার সাথে আবার সংসার শুরু করো, দেখবো আমাদের সংসার আরও সুন্দর হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য সুন্দর হয়ে যাবে, টাকা পয়সা আসবে। তুমি যা টাকা চাও আমি সব টাকা তোমাকে দিতে পারবো, কোনো সমস্যা নেই। চলো আমরা সংসার শুরু করি। ও, তুই আমাকে টাকা দিতে পারবা না? একজন হাজবেন্ড হয়ে তার বউকে সামান্য হাত খরচের টাকা দিতে পারে না, ওই রকম হাজবেন্ড আমার দরকার নাই। আর শোনো, তোমাকে এতদিন ধরে আমি একটা কথা বলি নাই, সেটা আজকে বলতেছি। তোমাকে আমি খুব শীঘ্রই ডিভোর্স দিব। ওয়েট অ্যান্ড সি। লাবণী, 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 লাবণী।